যে প্রথমবার পাহাড় দেখতে পেলাম, ছবি তুলবো না গাড়ি চালাবো, না ওকে বলবো তুমি তোলো, না আমি তুলবো, এবার ওই কালো কালো পাহাড় দেখে হই হই করবো, কিচ্ছু করতে পারছি না। ওয়াও, কি ভালো লাগছে, এক্সাইটিং লাগছে, ভীষণ এক্সাইটিং লাগছে, ছটফট করছে মনটা। মানে ব্যাড গ্লাভস হেলমেট পরে বসে রয়েছে, মাঠে নামবো কখন। যার পর নাই মনে ফুর্তি হইতেছে। বিউটি, আমি ভাবতেই পারছি না আমি নিজে গাড়ি চালিয়ে পাহাড়ে উঠছি। আমরা হোটেলে পৌঁছে গেলাম, আর এই হোটেলের সামনের এই জায়গাটা পার্কিং, গাড়ি রাখার তো কোনো সমস্যাই নেই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি দ্য ফিল গুড। কেডি দ্য ফিল গুড চ্যানেলের সকলকে স্বাগত। আজকে 31 মে, আমরা কালকে এসেছি শিলিগুড়ি ফ্রম কলকাতা বাই রোড, নিজে চালিয়ে, বড্ড ভালো লাগছে, প্রথমবার চালিয়ে এলাম। আজকে আমরা এখান থেকে যাব লাভা। লাভা যাব কোন রুটে, কিভাবে যাব, সব যেতে যেতে বলি। এই ইন্ট্রোডাকশন ভিডিওটা বেশি বড় করবো না। এখন বাজে 10:45, 10টা থেকে বেরিয়ে যাই। লাভা যেতে মোটামুটি 4-5 ঘন্টা লাগবে যদি দাঁড়িয়ে ঘুরে ফিরে খেয়ে দিয়ে উঠি, তাতে সমস্যা নেই। চলো আস্তে আস্তে এবার বেরোই। প্লেন যাচ্ছে ওপর থেকে, পাশেই বাগডোগরা এয়ারপোর্ট। প্লেনের ছবি তোলা গেল না, কি রাস্তা তোলা যায় কিনা, বাকি কথা রুট সম্বন্ধে যেতে যেতে বলছি। আচ্ছা, লাভা যাওয়ার দুটো রুট আছে। এখান থেকে বাগডোগরা থেকে দেখাবে শিলিগুড়ি হয়ে, সেবক হয়ে, করোনেশন ব্রিজ পেরিয়ে। আরেকটা দেখাবে গাজলডোবা থেকে। তো আমরা শিলিগুড়ির ওই জ্যামটাকে নিতে চাইছি না, বা সেবক ব্রিজের ওখানে জ্যামটাকে নিতে চাইছি না। ইনফ্যাক্ট আমি সাজেস্ট করব যে যারা লাভা লোলেগাঁওর দিকে যাবে তারা কিন্তু বাগডোগরার দিকে থাকলে কি হবে, শিলিগুড়ির জ্যামটাকে পেতে হবে না। এখান থেকে জিপিএসে গাজলডোবা দেবেন ফার্স্ট, নাহলে কিন্তু এখান থেকে লাভা দিলে কিন্তু ওই রুটটাও দেখাতে পারে। তাই যদি গাজলডোবা দেন, গাজলডোবা ভিউ পয়েন্ট, তাহলে এখান থেকে আপনাকে ডাইরেক্ট গাজলডোবা নিয়ে যাবে। গাজলডোবা থেকে তারপরে আপনার লাভা হোক, লোলেগাঁও হোক, সেখানকার হোটেলে আপনি জিপিএসে ফেলুন, কোনো অসুবিধা নেই। তো আমরাও তাই করলাম। গাজলডোবা ভিউ পয়েন্ট এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টার রাস্তা। কত কিলোমিটার? একটা 40 কিলোমিটার মতো। তো 40 কিলোমিটার 56 মিনিট টাইম। চলো যাওয়া যাক। সোজা হাইওয়ে ফ্লাইওভার পড়বে, একটা ফ্লাইওভার ধরলাম না আমরা, ফ্লাইওভারে তোমাদের রাইট নিলাম। এটা কিন্তু ফুলবাড়ি হয়ে যাচ্ছি আমরা, হ্যাঁ দেখাচ্ছি। কাওয়াখাড়ি মোড় দেখাচ্ছে, এখান থেকে আমরা লেফট চলে গেলাম। সুন্দর রাস্তা, প্রত্যেকটা রাস্তা ভালো, খুব পরিষ্কার। এই ওই দূরের পাহাড়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না? হ্যাঁ, ওই তো ওইখানে মেঘ আছে, ওখানে কাঞ্চনজঙ্ঘা গো, কি সুন্দর। পাপা, ওই যে পাহাড় দেখা যাচ্ছে দেখো। ক্যামেরা এখন আসবে না আমি জানি, খালি চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ? যার তারিখা এমনি পাহাড়গুলো দেখো না, কিছু পাচ্ছ? চূড়া বললাম কি, কাঞ্চনজঙ্ঘা চূড়া কি করে দেখছো? এই আমরা ঘুরে গেলাম গাজলডোবার দিকে। এখান থেকে গাজলডোবা 26 কিলোমিটার, 42 কিলোমিটার এখান থেকে জলপাইগুড়ি। আর এই গাজলডোবার রাস্তা শুরু হলো, বাঁদিকে পড়ছে তিস্তার সেই ক্যানালটা, যেখানে তিস্তা ব্যারেজ আছে। ওইখান থেকে গিয়ে ক্যানালটাকে একটু ভালো করে দেখব। এইবারে বলি, নতুন যারা ড্রাইভ করে আসছে, আগের এপিসোডে বলেছি এই ভিডিওটা মেনলি তাদের জন্য, যে কি মেন্টাল কন্ডিশন থাকে। এই যে প্রথমবার পাহাড় দেখতে পেলাম, ছবি তুলবো না গাড়ি চালাবো, না ওকে বলবো তুমি তোলো, না আমি তুলবো, এবার ওই কালো কালো পাহাড় দেখে হই হই করবো, কিচ্ছু করতে পারছি না। আপনার মনে হবে কিন্তু আপনি অনেক কিছু করবেন, অনেক কিছু বলবেন, দুর্দান্ত লাগবে। আনন্দ কিন্তু নিজের মনে মনেই রাখতে হবে, এবং ভেতরে ভেতরে এনজয় করলেই হলো। বই প্রকাশ না হলেও কি অসুবিধা আছে, আপনি খুশি হলেন কিনা সেটা বড় কথা। তো পাহাড়গুলো দেখে কিন্তু খুব ভালো লেগেছে,
হ্যাঁ, এখন জানি না আমরা যখন ওখান থেকে ফাইনালি পাহাড়ে ওঠা শুরু করব তখন মনের কি অবস্থা হবে। আপাতত তো দুর্দান্ত, আর রাস্তাও এখনো অবধি কলকাতা থেকে এসছি, আহাগো বিউটিফুল। চলুন চলুন এগোই। সুন্দর একটা কোজি দোকান পেলাম। আমরা এখনো তিস্তা ক্যানেল থেকে হাত রাস্তা যায়নি গাজলডোবার দিকে। বাঙালি একটা সুন্দর দেখে কোজি জায়গা পেলাম, আমরা চা খেতে বসে গেলাম। ঠিক করলাম এখানে একটু হালকা করে ব্রেকফাস্ট করব, তো একটু চিকেন নাগেটস বললাম। আপাতত চা আর চিকেন নাগেটস। আবার রওনা দিয়ে দিলাম লাভার দিকে। কি আনন্দ! গাজলডোবা এখান থেকে আর মাত্র 12 কিলোমিটারের রাস্তা, মানে 15-16 মিনিটের খেলা। ওখান থেকে আমরা ওদলাবাড়ির দিকে টার্ন নেব এবং ওদলাবাড়ি হয়ে আমরা উঠবো লাভার দিকে। প্রায় পৌঁছে গেছি তিস্তা ব্যারেজের কাছে, দূরে দেখা যাচ্ছে। বাদিক দিয়ে চলেছে তিস্তা কানাল। আজকে মে মাস শেষ হচ্ছে, এখন টেম্পারেচার দেখাচ্ছে 36, কিন্তু ফিল লাইক মিনিমাম 44-45। প্রচণ্ড গরম বাইরে, প্রচণ্ড গরম। রাস্তায় মিলেজ হচ্ছে, কিন্তু আমি জানি মিলেজ আমি ক্যামেরায় দেখাতে পারবো না, বেশ গরম। ওহ, কি নস্টালজিক! আমরা এখন বৈকুণ্ঠপুর জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি টুয়ার্ডস গাজলডোবা। আমরা এখন তিস্তা ক্রস করব, তিস্তা ব্যারেজের উপর দিয়ে যাব। যেহেতু লাভা অব্দি যেতে হবে, আজকে আর এখানে দাঁড়াচ্ছি না, দেখে দিন। পাপা খেয়াল করো, বাঁদিকে দেখো তিস্তা নদীতে কত জল, আর ডান দিকে দেখো কম জল। তার মানে এখানে ব্যারেজ করে দেওয়া আছে, গেট আছে, লক গেট। লক গেট করে জলটাকে এখানে আটকেই, যে এতক্ষণ যে লেফট হ্যান্ড সাইডে যে ক্যানেলটা যাচ্ছিল, ওই ক্যানেল দিয়ে জলটাকে ডাইভার্ট করে দেওয়া হয়। আর এদিকে বাংলাদেশের সঙ্গে একটা জলবন্টন চুক্তি আছে, তার বেসিসে বাংলাদেশকে সেইভাবে জল প্রোভাইড করা হয়। আপাতত আমরা তিস্তা ব্যারেজের ওপর দিয়ে, এখান থেকে আমরা লেফট টার্ন নিচ্ছি টুয়ার্ডস ওদলাবাড়ি। সোজা গেলে কিন্তু লাটাগুড়ি। এই আমরা লেফট নিয়ে নিলাম। পাপা, এদিক থেকে কিন্তু আমরা পাহাড়ের দিকে উঠবো, বুঝতে পেরেছো? এক্সাইটিং লাগছে, ভীষণ এক্সাইটিং লাগছে। যার পর নাই মনে ফুর্তি হইতেছে। হ্যাঁ, ওদলাবাড়ি থেকে যখন বাদিক ঘুরলাম, ঘুরতেই রাস্তাটা কেমন জানি একটা পাহাড় পাহাড় হয়ে গেল। আমি জানি না কতক্ষণে আমি পাহাড়ে উঠতে পারবো, বা ছটফট করছে মনটা। মানে ব্যাড গ্লাভস হেলমেট পরে বসে রয়েছে, মাঠে নামবো কখন। চলুন চলুন চলুন, যা যাক। এটা এলিফ্যান্ট পাসিং করিডোর, বিউটিফুল। ওয়াও, কি ভালো লাগছে! আমরা পৌঁছেও গেলাম ওদলাবাড়ি, এখন ক্রস করেও যাচ্ছি। সত্যি এর আগে বহুবার ট্রেনে এসেছি, কতবার যে এসেছি, কতবার যে এই ট্রাভেলারের গাড়ি করে এনজেপি থেকে বা শিলিগুড়ি স্টেশন থেকে আমরা পাহাড়ে উঠেছি। এই প্রথমবার নিজে গাড়ি চালিয়ে পাহাড়ে ওঠার যে অনুভূতি, সেটা আমার কাছে সে পরিমাণ সাহিত্য নেই ভেতরে যে আমি বুঝিয়ে বলবো।
আমার মনে হয় চুপচাপ এটাকে মানে এনজয় করা ছাড়া আমার কাছে অন্য কোনো ভাষা নেই প্রকাশ করবার যে কী ধরনের ফিলিংস হচ্ছে। দূরে পাহাড়টা দেখতে পাচ্ছি এবং আমরা পাহাড়টার দিকে এগিয়ে যাচ্ছি, একটু বাদেই আমরা ক্লাইম্ব করা শুরু করব। অনবদ্য এই ওদলাবাড়ি ক্রসিং, এখান থেকে বাঁদিক দিয়ে গেলে আপনি সেবক হয়ে দার্জিলিং কালিম্পং যেতে পারবেন। যেহেতু আমরা সেবক ধরবো না, আমরা ডান দিকে যাব, এদিক থেকে আমরা উঠব লাভায়। গরুভাতান ক্রস করে এই আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিলাম। এটা আপার ফাগু, ওই দিকে নিচ থেকে নেমে যাচ্ছে, দেখো সোমবাড়িয়া ফাগুতে যাচ্ছে না, ফাগু ওখান দিয়ে একটা পিকনিক স্পট আছে নিচে বাঁদিকে। এখান থেকে লাভা 36 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। তো আমরা প্রথমে অ্যাম্বিয়ক টি এস্টেট দাঁড়াবো, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো আনন্দ করতে করতে। হোয়াট আ ল্যান্ডস্কেপ! আমরা প্রায় এসে গেলাম অ্যাম্বিয়ক টি এস্টেট। আমরা এসে পৌঁছে গেলাম অ্যাম্বিয়ক টি এস্টেট। শুধু দেখুন জায়গাটা কি নিস্তব্ধ চারিদিক, টেম্পারেচার একটু কম, বিউটিফুল। আমি ভাবতেই পারছি না যে আমি নিজে গাড়ি চালিয়ে পাহাড়ে উঠছি, এবং সত্যি বলছি, মন থেকে বলছি, কোনো ইগো নেই, কোনো জাহির করতে চাই না। যারাই প্রথমবার আমাদের উত্তরবঙ্গ হোক বা সিকিম হোক নিজে ড্রাইভ করে পাহাড়ে উঠবেন, একটা অদ্ভুত আবেগ কাজ করবে। কিন্তু কেমন লাগছে? ভালো না পাপা? তাহলে চলো অ্যাম্বিয়কের সামনে একটা ছবি তুলি, চলো। চলো আবার ওপরে গিয়ে দাঁড়াবো। এই মুহূর্তগুলো আর ফেরত পাওয়া যাবে বলতো? কি সুন্দর চারিদিক। এসব জায়গায় কোনো কথা বলারও দরকার নেই। অ্যাম্বিয়ক টি এস্টেট থেকে আমরা নেক্সট যেখানে দাঁড়ালাম, এই জায়গাটা হচ্ছে পাপড়খেতু। এখানে চেল ব্রিজ আছে, ওখানে যাওয়া যায়, চলুন। চলো যাই ওপরে। জয় বজরংবলী।
এই পাপড়খেতিতেও এক দুটো হোমস্টে হয়েছে, অনেকে এখানেও থাকে। এখান থেকে সাইট সিন বলতে লাভা নিয়ে যাওয়া হয়, নাহলে অ্যাম্বিয়ক টি এস্টেট নিয়ে যাওয়া হয়। সো অ্যাজ সাচ কিছু নয়, আমরা এর আগে যতবার এসেছি এই পাপড়খেতিতে এই খাওয়ার জায়গা আছে অনেক, এখানে আমরা খেয়েছি, সব রকমের খাবার পাওয়া যায়। আর এই যে এখানে হনুমানজির মন্দির ভিজিট করেছি। আপাতত একটু কফি খাবো, আর আমি ভাবছি ডাবল ডিমের পোচ, ওপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, বাহ এখানটা বেশ সুন্দর। দেখো ওই জায়গাটা লাভা থেকে 30 কিলোমিটার আগে হচ্ছে এই পাপড়খেতি। মানে শিলিগুড়ি থেকে যখন আপনি লাভার দিকে যাবেন, তো লাভা পৌঁছাবার 30 কিলোমিটার আগে পাপড়খেতি পড়বে। আমি একটু গাড়ির দিকে গেলাম, কেন? কারণ এই ফুল হাতা টি শার্টটা রাখা যাচ্ছে না গায়ে, এত গরম লাগছে। আর যেহেতু নিজেরা লাগেজ ক্যারি করছি, নিজে জানি কিছু, আমি টি শার্টটা একটু পাল্টে নিতে চাইছি। ইম্পসিবল, এই গরম জামা গায়ে রাখতে পারছি না। তাও তো মেঘলা ছিল, এই আবার রোদ উঠে গেছে, পাল্টাতেই হবে। কিরম লাগছে ড্রাইভ করতে? দারুণ দারুণ, টু গুড। লাভা 7,200 ফিট, কিন্তু পাহাড়ে ওঠার পর থেকে দেখাচ্ছে 1.5 ঘন্টায় পৌঁছে দেবে মাত্র। তার মানে খুব হাই অল্টিটিউড গেন করবে, তাতে হয়তো বেন্ড ফেন্ড থাকবে, কিছু পেলামও। কিন্তু ফ্যান্টাস্টিক, এত চওড়া রাস্তা, এত সুন্দর, কোনো সমস্যাই হবে না। সব নিউ ড্রাইভারদের কাছে বলছি, আরামে চলে আসুন, কোনো অসুবিধা নেই। এই জোনটায়, এটা স্টোন ফলিং জোন, ছোট ছোট পাথর রাস্তায় কিন্তু দেখা গেছে, দু একটা পড়ে আছে, অবশ্য খুবই কম। আর মাত্র 7.5 কিলোমিটার, কিচ্ছু সমস্যা হয়নি। আসতে অনেক বেন্ড পেয়েছি, অনেক হেয়ারপিন বেন্ড আছে, কিন্তু এত চওড়া রাস্তা, আমি বারবার বলছি, চালাতে কোনো প্রবলেম হবে না। একটাই জিনিস খালি মেনটেন করতে হবে, লেফট থেকে লেফটেই যাবেন, লেফট ট্র্যাক ধরে চলবেন, ওভারটেক করার চেষ্টা করবেন না, তাহলেই কোনো সমস্যা নেই। লাভা দেখা যাচ্ছে? হ্যাঁ, আমরা পৌঁছে গেলাম লাভা, ওই দেখা যাচ্ছে মোনাস্ট্রির সামনে, দেখুন।
পাপা এই দেখো বাদিকে মোনাস্ট্রি দেখো, এই যে মোনাস্ট্রি। ও এটা হ্যাঁ এখানে আসবো আমরা। হ্যাঁ হ্যাঁ এখানে এসেছি। মনে পড়ছে? এই যে বুদ্ধর দোকানটা, ওখান থেকে বুদ্ধ এই যে এই হুম, দোকানটা। হুম। পায়েল, যা বুঝলাম মানে লাভা মোনাস্ট্রি থেকে আমাদেরকে আর মোটামুটি 1 কিলোমিটার উপরে উঠতে হচ্ছে ফর হোটেল মহাকালা, তাই তো? 5 মিনিট দেখালো। হ্যাঁ তখন ওখান থেকে, এখন এখান থেকে 600 মিটার দেখাচ্ছে, 1 মিনিটের রাস্তা। বাইরে দেখাও এই জায়গাটা কি সুন্দর, দেখাও বিউটিফুল বিউটিফুল। ভালোই হয়েছে, আমরা ওটা লাভা মোনাস্ট্রিটা হেঁটে করে দেবো। দেখো পাপা রাইট হ্যান্ড সাইডে দেখো কি সুন্দর। দেখুন মহাকাল বলে না মহাকালা বলে আমার জানা নেই, বাট আমরা হোটেলে পৌঁছে গেলাম। আর এই হোটেলের সামনের এই জায়গাটা পার্কিং, সো গাড়ি রাখার তো কোনো সমস্যাই নেই। আগে চেক ইন করি, রুমটা নিই, আর দেখি ওরা বলে কোথায় গাড়ি রাখতে, সেখানে গাড়ি রাখি, তারপর আশেপাশটা দেখাচ্ছি। বিউটিফুল রোড জার্নি হলো, বিউটিফুল নিয়ে পরে কথা বলছি, আগে ভেতরে যাই। আমরা ঢুকছি, রিসেপশন এরিয়া। চেক ইন কমপ্লিট। হোটেল মহাকাল বা মহাকালা যাই বলো, খুব সুন্দর, লোকেশন ওয়াইজ 100 এবং ভাইবস ওয়াইজ এন্ট্রি থেকেই আমার দারুণ লেগেছে। চলুন রুম টপটা করে নিই। Vitrified flooring. Now this is our room 303. বেশ বড়, এদিকে টয়লেট, এদিকে উইন্ডো, ওয়াও, এদিকে ব্যালকনি, টয়লেটটা দেখি। কিউবিকল, কমোড, কাউন্টারটপ বেসিন, ফ্যান্টাস্টিক। বাহ, দারুণ দারুণ, বিউটিফুল। তারপরে ন্যাচারালি উইন্ডো থেকে সুন্দর ভিউ দেখা যাবে। ইয়েস, গ্রেট। এবার লাঞ্চ করব। তবে বলি লাভা আসলে অবশ্যই আমি সাজেস্ট করব এই প্রপার্টিটা আপনারা নিন। হোটেল মহাকাল ভীষণ ভালো প্রপার্টি, আমার মনে হয় নতুন হয়েছে। আর ভালো প্রপার্টি ইন দ্য সেন্স প্রথমেই মার্কস পেয়েছে, সোজা লাভাতে উঠে আসুন, মেন রোডের ওপর হোটেল। শুধু এটা লাভা মোনাস্ট্রি থেকে হয়তো 1/2 কিলোমিটার দূরে হবে, নেভার মাইন্ড, একদম রোডের ওপর, খুব ভালো পার্কিং, বিশেষ করে নিজে যারা গাড়ি করে আসছেন। এবং প্রপার্টিটা ভীষণ ভালো, ব্যালকানিটা তো আমার খুব পছন্দ হয়েছে। মেক মাই ট্রিপেও এই হোটেলটা পাওয়া যাচ্ছে, আমি মেক মাই ট্রিপ থেকেই বুক করেছি, আবার গুগল থেকে ফোন নাম্বার কালেক্ট করে আপনার ডাইরেক্ট বুকিং করতে পারেন। আপাতত লাঞ্চ টাইম, লাঞ্চ করি, তারপর দেখা করছি। লাঞ্চ অর্ডার করার জন্য ওদের রেস্টুরেন্টে এলাম, যেটা রিসেপশনের থেকে ঠিক নিচের ফ্লোরটায়। রেস্টুরেন্টটা দেখুন, আমরা বললাম তাওয়া রুটি, একটা চিকেন আর একটা ডাল বোনা।
বাবা, হাউ ইজ দ্য টেস্ট? ঠিকঠাক? ইয়া। কলকাতা থেকে শিলিগুড়ি নতুন ড্রাইভার হিসেবে আসার সময় যেমন পজিটিভ আর নেগেটিভ অবজারভেশন দিয়েছিলাম, তেমন এখানেও দেওয়া যাক। শিলিগুড়ি থেকে লাভা। মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কোনো নেগেটিভ অবজারভেশন আমার নেই। অ্যাজ আ নিউ ড্রাইভার অন নর্থ বেঙ্গল হিলস আমি বলতে পারি দুর্দান্ত রাস্তা, ভেরি কমফোর্টেবল ড্রাইভ, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একটা পাহাড়ি রাইড যাকে বলে, এই শিলিগুড়ি থেকে লাভা হলো তাই। তাই সবাইকে বলবো যারা আসবো ভাবছেন, ওই যাব কি যাব না ভেবে ভেবে হাইলে যাওয়া হচ্ছে না, তারা অবশ্যই চলে আসুন। এই ব্লগটা দীর্ঘায়িত করছি না। আমরা এখান থেকে গেছিলাম লাভা মোনাস্ট্রি, কবজি ডুবিয়ে আনন্দ করেছি, ঘুরেছি ফিরেছি, মানে নিজের মতো করে, যেন লাভাটা কতদিন ধরে চেনা। আর হবে নাই বা কেন, নিজেদের গাড়িটা লাভা মোনাস্ট্রির গেটের বাইরে যে দাঁড় করানো, যখন তখন হোটেলে ফিরলেই হলো। আর হোটেলে ফিরে সন্ধ্যের পর আমরা হোটেল মহাকালার রুফটপে যথেষ্ট আনন্দ করেছি। ভীষণ সুন্দর একটা রুফটপ, যেটা ইন ডিটেল আমি আমার পরের ব্লগে দেখাবো। আপাতত এটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করব আমার পরের ব্লগটাকেও এভাবেই শেষ অবধি দেখবেন। আজ আসি, দেখা হবে আমাদের পরের ব্লগে, যেখানে লাভা মোনাস্ট্রি থাকবে আর থাকবে ডেলো আর লাভার আশেপাশে। শুভরাত্রি।